নমস্কার সবাইকে, গুল্লুর রান্নাঘরে আজকে আপনাদের স্বাগতম। আজ আমরা বানাবো একদম দোকানের মতো নরম মোমো, একদম ঘরোয়া উপায়ে। তো ঘরে বসে মোমো বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আপনারা স্ক্রিনে দেখে নিন। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো ময়দা, পরিমাণ মতো লবণ, একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো একটু একটু জল নিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন, কিন্তু বেশি নরম করবেন না, না হলে মোমো ফেটে যেতে পারে। তো দেখুন, ঠিক এইভাবেই আপনারাও আমার মতো ডো তৈরি করে নেবেন। তারপর আপনারা প্রায় 15 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবেন। তো চলুন তখন আমরা মোমোর পুর তৈরি করে নিই। তো পুরের জন্য প্রথমেই আপনারা একদম মিহি করে কাটা বাঁধাকপি নিয়ে নেবেন, সাথে মিহি করে কাটা পেঁয়াজ আর আপনাদের মন মতো কিমা করা চিকেন। এর মধ্যে আপনারা পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর সাদা তেল দিয়ে দেবেন, আর সাথে ধনেপাতা, আদা রসুন কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন এবং পাতলা ও গোল করে বেলে নিন। কিন্তু আপনারা অনেকেই মোমোর আকার দেওয়াটাকে কমপ্লিকেটেড মনে করেন, কিন্তু আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। এবার 1 চামচ করে পুর নিয়ে আমার মতো এভাবেই মুড়িয়ে নিন। চলুন আরেকটু কাছ থেকে আপনারা আরেকবার দেখে নিন। তো এইভাবেই আপনারা একে একে সব মোমোগুলো তৈরি করে নেবেন। তারপর অন্যদিকে একটা পাত্রে জল গরম বসিয়ে দেবেন। যে পাত্রে আপনারা মোমোগুলো স্টিম করবেন সেই পাত্রে ভালোভাবে তেল লাগিয়ে নেবেন, যাতে মোমোগুলো খুব সহজেই উঠে আসে। এরপর মোমোগুলো একে একে সাজিয়ে স্টিমে বসিয়ে দিন, কিন্তু এমনভাবে সাজাবেন যাতে একে অপরের সাথে লেগে না যায়, না হলে তোলার সময় ভেঙে যেতে পারে। এবার এই মোমোগুলো প্রায় 10 মিনিট মতো স্টিমে রাখলেই আমাদের মোমো তৈরি হয়ে যাবে। এবার একে একে মোমোগুলো সাবধানে তুলে নিন। আমরা এখানে মোমো স্টিমের জলেই টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলুন এবার মোমোর চাটনি রেসিপিটাও আপনারা দেখে নিন। তো এরপর আমরা একটা মিক্সির জারের মধ্যে সেদ্ধ করা টমেটো, সেদ্ধ করা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, একটুখানি লবণ, সর্ষের তেল আর সয়া সস দিয়ে মিক্স করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মোমো আর চাটনি একেবারে রেডি। দাঁড়ান আপনাদের একটা মোমো ভেঙে দেখাই ভেতর থেকে কেমন হয়েছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন মোমোটা কেমন হয়েছে। তো এবার একদম ফাইনাল স্টেপ, মোমোটা চাটনিতে ডিপ করুন এবং মুখে পুরে নিন। তো এখন নিজের হাতের তৈরি মোমোর মজা নিন। আর এরকমই ঘরোয়া রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।